প্রহসন মুক্ত নির্বাচন গণতন্ত্র যেন বেঁচে থাকে, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা যেন বেঁচে থাকে, রাষ্ট্র যেন এক গোষ্ঠীর কুক্ষিগত হয়ে রাষ্ট্রের মৃত্যু না ঘটে, সেজন্য আমরা বহু আগে থেকেই নির্বাচনের প্রধান বাধা, স্বাধীন নির্বাচনের, স্বাধীন ভোটাধিকারের, নিরাপদ নির্বাচনের যে প্রধান বাধা, সংসদ বহাল রেখে নির্বাচন তা থেকে মুক্তির জন্য সংসদ ভেঙে এবং গুন্ডাতান্ত্রিক সন্ত্রাসের নির্বাচন থেকে বাঁচার জন্য নিরাপদে দেশের সব নাগরিক ভাই বোন যেন ভোট দিতে পারেন, সেজন্য আমরা চেয়েছিলাম সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে বুথ থেকে গণনা পর্যন্ত সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণের জন্য নির্বাচন হয়। এজন্য আমরা নির্বাচন কমিশনে সংলাপে সেটা তুলে ধরেছি। পরবর্তীকালে তাদেরকে আমরা লিখিতভাবে সে আবেদন দিয়েছি। সেখান থেকে কোনো সদুত্তর না পাওয়ায় আমরা 19শে ডিসেম্বর আবার হাইকোর্টে আমরা রিট করি। 20শে ডিসেম্বর শুনানি হয়, কিন্তু সেটা না তারা খারিজ করে দেন। এরপর আমরা আবার 26 তারিখ আরেকটা বেঞ্চে সেটা দাখিল করি। তারাও সেটা শুনানিতে কোনো কারণ না দর্শিয়েই অপারগতা প্রকাশ করেন। আজ আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আবার শুনানির জন্য আবেদন করেছি যে সংসদ ভেঙে দিয়ে আবার তফসিল ঘোষণা করা হোক, জনগণ যেন ভোট দিতে পারে। আমরা শুধু আমাদের ইনসানিয়াত বিপ্লব মানবতাভিত্তিক রাজনৈতিক দল এর পক্ষ থেকে নয়, এটা মানবতা এবং গণতন্ত্রে বিশ্বাসী দেশের সব মানুষের দাবি, সব মানুষের আকাঙ্ক্ষা যেন সব মানুষ নিরাপদে ভোট দিতে পারে।